আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্যামব্রিজ 16 এর একটি লিসেনিং এর ম্যাপ নিয়ে আলোচনা করব। এই ম্যাপটা অনেক কনফিউজিং ম্যাপ। অনেকে কনফিউজ হয়ে যায় এই ম্যাপে। কারণ এর টাইটেল হচ্ছে রিক্রিয়েশন গ্রাউন্ড আফটার প্রপোজ চেঞ্জ, অর্থাৎ পূর্ববর্তী এবং পরবর্তী চেঞ্জের কথা আছে, যার কারণে অনেকে কনফিউজ হয়ে যায়। তো প্রথমেই আমরা কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। দেন আমরা ব্যান্ড 9 সলিউশনে যাব কিভাবে লিসেনিং এ ৫টা বা ৬টা যেটাই থাক পুরো আনসার যেন সঠিকভাবে করতে পারি সেগুলো নিয়ে সেটা কিভাবে করতে হয় সেটা সলিউশন দেখায় দেওয়া হবে। তো ১ম এ দেখা যাক যে কিছু ট্রিপস আপনাদের জন্য লিসেনিং এর ম্যাপের। তো ম্যাপ যখন পাবেন ম্যাপে কখনো কোশ্চেন পড়বেন না। ম্যাপে কোশ্চেন পড়া মানে বৃথা। অর্থাৎ এই যে 15 এ আছে নিউ কার পার্ক বা নিউ ক্রিকেট পিচ, এই কথাগুলো কিন্তু যখনই উত্তরটা বলবে তার আগে এই কোশ্চেন আপনাকে বলবে দেন উত্তর বলবে। সো এটা পড়ার কোনো মানে হয় না। পড়তে হবে যেই ১৫ থেকে ২০ সেকেন্ড বা ৩০ সেকেন্ড যে সময়টা পাবেন সেই সময়টাতে হচ্ছে ম্যাপটা ভালোভাবে পড়তে হবে। কোথায় কি আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। তো এই ম্যাপে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে এই সাইড এই কর্নারে নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, অর্থাৎ নির্দেশ করা আছে যে কোন পাশে কোন দিক। সো যখন এরকম দিক দেখতে পাবো তখনই সাথে আমরা হচ্ছে কি করব? ম্যাপে এই জিনিসটা উঠায় ফেলবো। অর্থাৎ এখানে হচ্ছে এন দিয়ে নর্থ আ আ দাগিয়ে ফেলবো। এপাশে ই দিয়ে ইস্ট নির্দেশ করে ফেলবো। এপাশে ওয়েস্ট, এপাশে সাউথ। সো এটা করলে কি হয়? এখানে আর আপনার চোখ দিতে হয় না। এখানেই আপনি সব দেখতে পাচ্ছেন এবং ইজিলি সলভ করতে পারছেন। নিচে আছে ফুটপাত। ফুটপাত এখানে ফুট এ এফ অ্যা এফ-টি দিয়ে এখানে ফুটপাত আমরা নির্দেশ করব যে এটা ফুটপাত। এখানেই লিখে ফেলবো। অন্য কোথাও যাবে না। ম্যাপের বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না। তো এই পাশে রিভার আছে, সেটা আমরা দেখে নেব। এই পাশে রোড আছে। অর্থাৎ সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। কমিউনিটি হল আছে মাঝখানে। তো এই ধরনের ম্যাপ যখন সলভ করব, কোথায় থেকে শুরু হবে সেটা আ গেস করা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। এখানে দেখেন এন্ট্রান্স আছে। অর্থাৎ এপাশে রোড থেকে ঢুকবে। অর্থাৎ এইখান থেকে শুরু হওয়ার পসিবিলিটি সবথেকে বেশি। সো সেভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যদি বলে যে নিয়ার দ্য রিভার বা অ্যালং সাইড উইথ রিভার, সো তাহলে উত্তর কি হতে পারে? এ অথবা ই। অথবা যদি বলে বিয়ন্ড দ্য ট্রি তাহলে হতে পারে এফ। তো এই ধরনের যদি নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট যদি নির্দেশ করা থাকে তাহলে একটা জিনিস মনে রাখবেন এই ধরনের ম্যাপে সাধারণত বলে যে আ নর্থ ওয়েস্ট সাইড কোনটা? নর্থ ওয়েস্ট সাইডে একটা জিনিস আছে সেটা নির্দেশ করতে বলে। নর্থ ওয়েস্ট সাইড মিনস নর্থ এবং ওয়েস্ট এর মাঝামাঝি এই কোণার সাইড। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। আবার এখানে যদি আনসার যেহেতু এখানে একটা জিনিস আছে এটাকে বলতে পারেন আ যে সাউথ ইস্ট সাইড। সো এভাবে হচ্ছে আপনাদেরকে আ জিনিসটা বুঝতে হবে। তো চলুন ম্যাপ সলভ করা যাক। Is proposals for improvements to the recreation ground. Councillor Thornton again. Well, since we managed to extend the recreation ground, we've spent some time talking to local people about how it could be made a more attractive and useful space. If you have a look at the map up on the screen, you can see the river up in the north and the community hall near the entrance from the road. তো বলছে যে রিভার হচ্ছে নর্থে এবং রোড হচ্ছে এখানে আছে এবং এন্ট্রান্স এর পাশে হচ্ছে কমিউনিটি হল। At present, cars can park between the community hall and that line of trees to the east. সো এরপরে বলছে যে কার ক্যান পার্ক, অর্থাৎ এখন বলছে যে নিউ পার্ক কার পার্ক কোথায় আছে সেটা আমাদেরকে নির্দেশ করতে হবে। কিন্তু এখন স্পিকার যে আছে তিনি বলছে যে কার ক্যান পার্ক, যে কার বর্তমানে এখানে এট প্রেজেন্ট হচ্ছে পার্ক করা হয় কোথায়? ট্রিস, বিটুইন দ্য ট্রিস অ্যান্ড কমিউনিটি হল, অর্থাৎ এই জায়গায় হচ্ছে কার পার্ক করা হয়। এটা এট প্রেজেন্ট, এটা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এই কথাটা বলছে। এখন নিউ কার পার্কের কথা বলেনি কিন্তু। জাস্ট বলছে এট প্রেজেন্ট। নিউ পার্ক কার পার্ক কোথায় আছে সেটা এর পরবর্তীতে সে বলবে। But this is quite dangerous for pedestrians, so we're suggesting a new car park on the opposite side of the community hall, right next to it. সো এরপরে বলছে যে নিউ কার পার্ক কোথায়? অপোজিট সাইড অফ দ্য কমিউনিটি হল। অপোজিট সাইড অফ দ্য কমিউনিটি হল রাইট নেক্সট টু ইট। এর পরবর্তীতে যেটা সেটাই হচ্ছে অপোজিট সাইড অফ দ্য কমিউনিটি হল বলতে সি।
অর্থাৎ নিউ কার পার্কের উত্তর হবে সি। পরবর্তীতে দেখি যে নিউ ক্রিকেট পিচ কোথায়। We also have a new location for the cricket pitch. As we've now purchased additional space to the east of the recreation ground, beyond the trees, সো বলছে যে এখন আমরা হচ্ছে নতুন ক্রিকেট পিচটা কোথায় করেছি, পারচেজ করেছি, নতুন জায়গা নিয়েছি কোথায়, বিয়ন্ড দ্য ট্রিজ, ইস্টে। ইস্ট বলতে এই জায়গায়, এই পাশে হচ্ছে ইস্ট। সো বিয়ন্ড দ্য ট্রিজ, গাছের হচ্ছে পরবর্তীতে। সো উত্তর কি হবে, এফ হবে। we plan to move it away from its current location, which is rather near the road, into this new area beyond the line of trees. This means there's less danger of stray balls hitting cars or pedestrians. সো এরপরে বলছে বিভিন্ন কথা বলতেছে, নিয়ার দ্য রুটের কথা বলতেছে, এবং সবকিছু মিলে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এই এতগুলো কথা কিন্তু বললো, নিয়ার দ্য রুট এইসব কথা বিভ্রান্ত করার জন্য। উত্তর কিন্তু প্রথম লাইনেই আপনারা পেয়ে গেছেন যে এফ উত্তর হবে। বিয়ন্ড দ্য ট্রিজ বলেই কিন্তু উত্তর কিন্তু বলে দিয়েছে। 17 চিলড্রেন্স প্লেগ্রাউন্ড। চিলড্রেন্স প্লেগ্রাউন্ড নিয়ে কি বলছে আমরা এখন সেটা শুনি। We've got plans for a children's playground, which will be accessible by a footpath from the community hall and will be alongside the river. তো চিলড্রেন প্লেগ্রাউন্ড কোথায়, যেটা অ্যাক্সেসিবল করা যায় ফুটপাথ দিয়ে, কমিউনিটি হল থেকে যেটা অ্যাক্সেসিবল করা যায় ফুটপাথ দিয়ে, এবং অ্যালং সাইড অফ দ্য রিভার, অর্থাৎ রিভারের সাথে যেটা কি লাগানো। এরপর কি বলছে শুনি। We'd originally thought of having it close to the road, but we think this will be a more attractive location. যে এখন বলছে যে we had originally thought that, যে আমরা আগে চিন্তা করছিলাম যে এটা হচ্ছে ক্লোজ টু দ্য রোড, রোডের কাছে স্থাপন করব, কিন্তু এখন যে রিভারের কাছে স্থাপন করা আমাদের কাছে মোর অ্যাট্রাকটিভ মনে হয়েছে। সো ক্লোজ টু দ্য রোড বলে আপনাদেরকে বিভ্রান্ত করার চিন্তা করেছে, বিভ্রান্ত করার দিকে নিয়ে গেছে, যে ক্লোজ টু দ্য রোড এইচ বা আই এর দিকে নিয়ে গেছে, কিন্তু আসলে কি প্রথমেই বলে দিয়েছে যে ইটস অ্যালং সাইড উইথ দি রিভার, রিভারের সাথে সংলগ্ন। রিভারের সাথে দুইটা জিনিস আছে কিন্তু, ই এবং এ আছে, কিন্তু সংলগ্ন যখন বলছে তখন উত্তর কিন্তু এ ছাড়া ই না, ই কিন্তু দূরে রিভার থেকে একটু, কিন্তু এ হচ্ছে সংলগ্ন। 18 স্কেটবোর্ড র্যাম্প। স্কেটবোর্ড র্যাম্প সম্পর্কে কি বলছে শুনি এই প্রথমে। The skateboard ramp is very popular with both younger and older children. We had considered moving this up towards the river, but in the end we decided to have it in the southeast corner near the road. সো বলছে যে কি, প্রথমে বলছে স্কেটবোর্ড র্যাম্প। স্কেটবোর্ড র্যাম্প প্রথমে বলছে পপুলার চিলড্রেন ওল্ড, তারপরে বলছে যে উই হ্যাড কনসিডার্ড, পাস্ট পার্টিসিপল ইউজ করেছে, যে আমরা কনসিডার করেছিলাম যে এটা হচ্ছে টুয়ার্ড দ্য রিভার, রিভারের দিকে আমরা স্থাপন করার জন্য কনসিডার করেছিলাম। রিভারের দিকে একটা অপশন আছে, সেটা ই, এটা দিয়ে আপনাকে ডিস্ক ইউজ করছে অর্থাৎ বিভ্রান্ত করছে। দেন তারপরে কিন্তু উত্তর বলছে যে বার্ড দিয়ে হচ্ছে কিন্তু আপনাদেরকে এই আনসারটা কিন্তু অন্যদিকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলছে যে আমরা হচ্ছে এখন ডিসাইড করেছি যে সাউথ ইস্ট কর্নারে হচ্ছে আমরা এটাকে স্থাপন করবো, যেটা হচ্ছে কি নিয়ার দ্য রোড। সাউথ ইস্ট কর্নার কোনটা, সাউথ এবং ইস্ট এর মাঝামাঝি যে অবস্থানটা সেটাকে কি বলবো আমরা, সাউথ ইস্ট। সো মাঝামাঝি সাউথ ইস্ট হচ্ছে এখানে আই, যেটা হচ্ছে নিয়ার দ্য রোড অলসো। সো রোডের কাছাকাছি হয়, উত্তর কি হবে, স্কেটবোর্ড র্যামের উত্তর হবে আই। 19 নম্বর প্রশ্ন, প্যাভিলিয়ন। প্যাভিলিয়ন সম্পর্কে কি বলে এবার আমরা শুনে নিই। The pavilion is very well used at present by both football players and cricketers. It will stay where it is now, to the left of the line of trees and near to the river, handy for both the football and cricket pitches. তো কি বলছে, যে প্যাভিলিয়ন হচ্ছে যেখানে আছে, আগে যেখানে ছিল বর্তমানে যেখানে আছে সেখানেই ভবিষ্যতেও থাকবে, এটার কোনো কি চেঞ্জ হবে না। এটা কোথায়, যে বলছে যে লেফট, অর্থাৎ ট্রিস আছে, ট্রিসের যে লাইন আছে এর লেফটে, এর লেফটে একটাই অপশন আছে, সেটা কি ই আছে, এবং হচ্ছে নিয়ার টু দ্য রিভার বলছে,
অর্থাৎ রিভারের কাছে। ২ বার বলছে। দেখেন ২ বার আপনাদেরকে উত্তরটা বলছে। একবার বলছে ট্রিস এর যে লাইন আছে এই লাইনের লেফটে এবং আরো নিশ্চিত করার জন্য উত্তরটা বলছে নিয়ার টু দ্য রিভার অর্থাৎ এখানে উত্তর হবে অর্থাৎ প্যাভিলিয়ন হবে। এখানে জি বা অন্য কিছু এইস এগুলো হওয়ার কোনো সুযোগ নেই। নিয়ার টু দ্য রিভার বলে নির্দেশ করে দিয়েছে। নোটিস বোর্ড নিয়ে কি বলছে এবার আমরা শুনে নিই। এটা হচ্ছে সর্বশেষ কোশ্চেন 20 নম্বর প্রশ্ন। And finally, we'll be getting a new notice board for local information, and that will be directly on people's right as they go from the road into the recreation ground. সো বলছে যে হচ্ছে যে নোটিস বোর্ডটা কোথায়? যে মানুষ হচ্ছে ডিরেক্টলি on the people's right, directly on the people's right when they are going to recreation ground অর্থাৎ recreation ground গ্রাউন্ডে যখন যায় অর্থাৎ recreation ground কোথায়? যে হচ্ছে এই দিকে ক্রিকেট পিচ বা এই জায়গাটা হচ্ছে রিক্রিয়েশন গ্রাউন্ড। সো যখন এই গ্রাউন্ডে যায় তখন হচ্ছে যে রোড থেকে প্রবেশ করা ডাইরেক্ট রাইট অর্থাৎ তার হচ্ছে ডান দিকে সাথে সাথেই হচ্ছে যে নোটিস বোর্ডটা। সো উত্তর কি হবে? এইচ হবে। জি হওয়ার তো কোনো অপশনই নেই। অপশন একমাত্র বাকি যেটা আছে সেটা এইচ। সো উত্তর হবে এইচ। যদি আপনারা এভাবে হচ্ছে ম্যাথ সলভ করেন আশা করি যতটা প্রশ্ন থাকবে ততটাই উত্তর হবে অর্থাৎ ব্যান্ড 9 সলিউশন পেয়ে যাবেন। এভাবে যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে ব্যান্ড 9 থেকে কেউ লিসেনিং এ আপনাদেরকে আটকাতে পারবে না। সো আহ এটা হচ্ছে একটা ওয়ে অফ লার্নিং। এইভাবে আপনাদেরকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। প্রতিটা ওয়ার্ড ধরে কোথায় কোন ডিরেকশন বলছে, প্রতিটা প্রিপোজিশন কিভাবে ইউজ করতেছে, কোথায় স্ট্রেস দিচ্ছে এবং কিভাবে আপনাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, ডিরেকশন আপনাদের কিভাবে চেঞ্জ করে ফেলছে। অনেক সময় ডিস্ক ইউজ করে আপনাদেরকে বিভ্রান্ত করে ফেলে যে আসলে ১ম এ বলছে রিভার এর কথা বলছে আবার সাথে, সাথে রোড এর কথা বলছে। উত্তর এইচ হবে না হবে। তো এভাবে হচ্ছে আপনাদের ডিস্ক ইউজ করতেই থাকবে। তো আপনারা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন এবং প্রতিটা ওয়ার্ডের উপর ফোকাস করেন তাহলে লিসেনিং ম্যাপ নিয়ে আর কোন সমস্যা হওয়ার কথা না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।